হলো, এখনো রেডি হওনি? তোমার বাজারে যেতে বললাম না? হ্যাঁ, এই তো যাচ্ছি। দেখো, খবরের কাগজ খুললেই অ্যাক্সিডেন্টের কথা। কানে হেডফোন গুঁজে রেল লাইন পার হচ্ছিল, ট্রেনে এসে ধাক্কা মেরেছে, ব্যাস জায়গায় শেষ। সকাল বেলা ওসব অলক্ষণে কথা বলো না তো। যাও যাও, বাজারে যাও, সাবধানে যেও। মেয়ে ঘুম থেকে উঠেছে, ওকে পড়তে বসতে বলো, আমি এখনই বাজার থেকে আসছি। মেয়ের কথা আর বলো না, যত বড় হচ্ছে তত বাঁদর হচ্ছে। সব সময় মোবাইল আর মোবাইল। রাত্রে আমরা ঘুমানোর পর তোমার মেয়ে লুকিয়ে লুকিয়ে ফোন দেখে, জানো? না না, মেয়েকে বারণ করো, অন্ধকারে চোখের সামনে শুয়ে শুয়ে মোবাইল ব্যবহার করতে নেই। কার কথা কে শোনে? আমি বহুবার বলেছি গো, তুমি একবার বলে দেখো না যদি হয়। এ কথা বললে হবে কি করে? মাকেই তার সন্তানকে শিক্ষা দিতে হয়, পারছি না বললে হবে না। আচ্ছা, এখন বাজারে যাও তো। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেল, আমি আসছি। এই যে শ্যামলা, কেমন আছো? সব খবরাখবর ভালো তো? আরে তুমি কোথায়, বাজারে যাচ্ছ নাকি? তোমার মেয়ে আমাদের বৌদি কেমন আছে? ওই একরকম। মেয়ে যত বড় হচ্ছে তত মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। আজকে ওর মার সাথে ব্যাপারে কথা হচ্ছিল, কি করি বলো তো? মোবাইলের কথা আর বলো না। আমরা যখন পড়াশোনা করেছি তখন এই মোবাইলের এত বারবারন্ত ছিল বলো তো? আমার ছেলে ক্লাস 4-এ পড়ে, ঘুম থেকে উঠে মোবাইল, ঘুমোতে যেতে গেলেও মোবাইল। ঠিক বলেছ, আমরাই আমাদের ছেলে মেয়েদের মানুষ করতে পারছি না। ছোটবেলা থেকেই আমরা তাদের মোবাইলে আসক্ত করেছি। একটু কাজের সুবিধার জন্য কোলের বাচ্চাকে মোবাইল দিয়ে ভুলিয়ে রাখছে। তোমার আমার বাচ্চারা, শিশুরা তাদের মনের গভীরে ওই মোবাইলকে প্রতিষ্ঠা করে ফেলেছে। যখন একটু একটু করে বড় হচ্ছে তখন ড্রাগের নেশার মতো মোবাইলে নেশাগ্রস্ত হয়ে পড়ছে। আমরা যতই বলি না কেন মোবাইল খারাপ, মোবাইল দেখতে নেই, কিন্তু আমরা শিশু অবস্থায় তাদের হাতে তুলে দিচ্ছি মোবাইল। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আজ আসি সামুদা, পরে দেখা হবে। আচ্ছা আচ্ছা, আবার দেখা হবে। স্কুল যাবি না? এই, তুই এসে গেছিস তাহলে? মা, আসছি, সাবধানে যেও। টোটো নিয়ে এসেছে ও? হ্যাঁ, রিমি টোটো কাকুর সাথেই এসেছে। দুর্গা দুর্গা। যাই, রান্নাটা করে ফেলি। হয়েছে, আমার অফিসে দেরি হয়ে গেল। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, হয়ে গেছে। হ্যালো হ্যালো কাকু, আপনার মেয়ের টোটো অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি শিগগিরই আসুন। কি করে হলো? টোটোওয়ালা কানে মোবাইল নিয়ে মনের মাথায় কাজ করছিল। উল্টো দিক থেকে একটা মোটর সাইকেল এসে হঠাৎ টোটোতে ধাক্কা মারে, আপনার মেয়ে রাস্তায় পড়ে গেছে। কি হয়েছে? কবিতা লাগেনি তো? আপনি এত উত্তেজিত হবেন না, খুব বাঁচা বেঁচে গেছে। ওটা মোটর সাইকেল হয়ে যদি একটা বড় গাড়ি হতো তাহলে কি অবস্থাটা হতো আপনি একটা বলুন তো। তোমাদের কত সাবধান করা হচ্ছে, কানে মোবাইল দিয়ে গাড়ি চালাবে না। হ্যাঁ তো সব কথা। মোবাইল নেশার মতন আমাদের শিশু ও যুব সমাজকে গ্রাস করছে, কিন্তু আবার দেখুন, এই মোবাইল আমাদের রাজ্য সরকার বাংলার প্রতিটি ছাত্র ছাত্রীর হাতে তুলে দিয়েছেন। এতে শিক্ষার অগ্রগতি হচ্ছে। আমাদের গ্রামে অতি দরিদ্র, গরিব, দুস্থ বাবা মারা কোনোদিনই তাদের ছেলে মেয়েকে মোবাইল কিনে দিতে পারছেন না। মোবাইল বর্তমান যুগে অতি গুরুত্বপূর্ণ। এখন আমাদেরকেই ঠিক করতে হবে, এই মোবাইলকে আমরা ভালোভাবে ব্যবহার করব না খারাপভাবে ব্যবহার করব। হ্যাঁ, ঠিকই বলেছেন। মোবাইল ফোন আমাদের জীবনে অনেক সচ্ছলতা এনে দিয়েছে ঠিকই, যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটিয়েছে,
কিন্তু ক্ষতি হচ্ছে প্রচুর। মোবাইল ফোন ব্যবহারে কিশোর কিশোরীরা এতটাই মগ্ন হয়ে পড়েছে যে তারা পারিপার্শ্বিকতার দিকে তাকাচ্ছে না। তাদের চাহিদা পূরণের জন্য বাবা মার উপর চাপ সৃষ্টি করছে। এতে পরিবারের অশান্তি বাড়ছে। অন্ধভাবে মোবাইল ফোন নিয়ে বিলাসিতায় মগ্ন হয়ে থাকা উচিত নয়। বৈজ্ঞানিক তথ্য প্রযুক্তির এই মোবাইলের সাহায্যে দেশের জনসাধারণের মুখে হাসি ফোটানোই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত।